ভাবুন তো, যদি আমি আপনাকে বলি এই সাধারণ আর সহজলভ্য জিনিসটা লবণ, এর মধ্যে এমন এক আধ্যাত্মিক শক্তি লুকিয়ে আছে যা আপনি কখনো কল্পনাও করেননি। শুধু ঘরের কিছু নির্দিষ্ট স্থানে লবণ রেখে আপনি দেখতে পারেন পরিবেশের পরিবর্তন, অদ্ভুত দুর্ভাগ্যের বাধা কেটে যেতে পারে, এমনকি আল্লাহর পক্ষ থেকেও সাহায্য আসতে পারে। না, এটা কোনো কুসংস্কার নয়, এটা কোনো জাদুবিদ্যাও নয়, এটা সেই আধ্যাত্মিক বাস্তবতা বোঝার ব্যাপার যার ব্যাপারে আল্লাহ আমাদের কোরআনে আগেই সতর্ক করেছেন। হিংসা, বদ নজর, কালো জাদু এবং অদৃশ্য জগতের প্রভাব নিয়ে, যা প্রতিদিন আমাদের জীবনে প্রভাব ফেলে। আমরা লবণকে পবিত্র বা মোবারক মনে করি না, কিন্তু ইতিহাস ও বিজ্ঞান বলছে লবণ একটি প্রাকৃতিক বিশুদ্ধকারক। এটি অপবিত্রতা দূর করতে সাহায্য করে, ক্ষত সারাতে ব্যবহৃত হয়, খাবার সংরক্ষণে ও আধ্যাত্মিক পরিষ্কার পরিচ্ছন্নতার প্রক্রিয়াতেও ব্যবহৃত হয় বিভিন্ন সংস্কৃতিতে। ইসলামে পরিচ্ছন্নতা মানে শুধু ঘর মোছা বা হাত ধোয়া নয়, এটা মানে আপনার আত্মা, হৃদয় আর ঘরকে নেগেটিভ বা খারাপ আধ্যাত্মিক শক্তি থেকে পরিষ্কার রাখা। আর এই সাধারণ সাদা লবণ, হ্যাঁ, একেবারে সাধারণ লবণ, হচ্ছে এমন এক প্রাকৃতিক উপাদান যা অনেক মুসলিম আবার নতুন করে ব্যবহার শুরু করছেন, কোনো ইবাদতের উদ্দেশ্যে নয়, বরং আধ্যাত্মিক পরিচ্ছন্নতার জন্য। আল্লাহ কুরআনে সূরা আল বাকারায় বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তাওবা করে এবং যারা নিজেদেরকে পবিত্র রাখে। ইসলাম আমাদের শেখায় পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। কিন্তু এই পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক নয়, এর ভেতরেও লুকিয়ে আছে গভীর কিছু, এমন কিছু যা আমরা চোখে দেখি না, হাতে ছুঁতে পারি না, এমনকি গন্ধ পাই না, তবু তা আমাদের হৃদয়, ঘর ও জীবনকে প্রভাবিত করে। হাদিসে বলা হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি খাবার শুরু ও শেষ করার সময় লবণ ব্যবহার করার পরামর্শ দিতেন। কিছু আলেম মনে করেন এর পেছনে আধ্যাত্মিক ও চিকিৎসাগত জ্ঞান ছিল। যদিও হাদিসের সঠিকতা যাচাই করা জরুরি, কিন্তু মূল বিষয়টি হল আল্লাহ এই লবণকেও একটি উদ্দেশ্যসহ সৃষ্টি করেছেন, এবং অনেক সময় এই উদ্দেশ্য হতে পারে আরোগ্য ও পরিশুদ্ধতা। আজকে বিশ্বের নানা প্রান্তের মুসলিম পরিবারগুলো কুরআন তেলাওয়াতের সময় লবণ ব্যবহার করছেন ঘর থেকে অশান্তি দূর করতে, ঘন ঘন ঝগড়া, অনিদ্রা, রিজিকের বাধা আর অকারণ উদ্বেগ বা চিন্তা থেকে মুক্তি পেতে। এই ভিডিওটা কোনো টিপস বা ট্রিক্স নয়, এটা একটিমাত্র কথা মনে করিয়ে দেওয়া যে আল্লাহ আল-লাতিফ, অর্থাৎ তিনি সূক্ষ্মভাবে কাজ করেন, আর অনেক সময় তিনি আমাদের জন্য সাহায্য ও আরোগ্য রেখে দেন একেবারে অপ্রত্যাশিত জায়গায়। তাই আমার সাথে থাকুন, এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ঘরের 7টি জায়গা যেখানে লবণ রাখলে আধ্যাত্মিকভাবে উপকার হতে পারে। প্রতিটি পয়েন্টই কোরআনিক শিক্ষা, ইসলামী হাদিস এবং বাস্তব জীবনের ঘটনা দ্বারা সমর্থিত, যেখানে আল্লাহ তাঁর বান্দাদের ডাকে সাড়া দিয়েছেন যখন তারা সম্পূর্ণ ঈমান নিয়ে তার দিকে ফিরে গিয়েছে। আপনি কি কখনো এমনভাবে লবণ ব্যবহার করেছেন? নিচে মন্তব্যে জানাতে ভুলবেন না। আর পুরো ভিডিওটা দেখে ফেলুন। 6 নম্বর পয়েন্টটি আপনার চোখে পানি এনে দিতে পারে। যাদের ঘরে আল্লাহর হেফাজত দরকার তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন। হয়তো এটি এমন এক আধ্যাত্মিক অভ্যাস হতে পারে যা আপনি আগে কখনো শোনেননি। চলুন শুরু করি। প্রথম স্থান, আপনার বাড়ির দরজা। শুরু করুন আপনার ঘরের দরজা থেকে, কারণ এই দরজাটা শুধু কাঠ বা লোহার নয়, এটা আপনার জীবন, পরিবার আর আত্মার প্রবেশদ্বার। আর অনেক সময় শয়তানরাও এখান থেকেই ঢোকার চেষ্টা করে। ভাবুন তো, আপনি বা আপনার সন্তানরা যখনই এই দরজা দিয়ে ঘরে ঢুকছেন, তখন এক আধ্যাত্মিক সীমা অতিক্রম করছেন, একটা জায়গা যেখানে আপনি বলছেন এই ঘর আল্লাহর। আর এই ঘোষণা যদি আপনি এক চিমটি লবণ আর কুরআনের তিলাওয়াতের মাধ্যমে করেন, তাহলে সেটা শুধু মুখের কথা না, বরং এক বাস্তব পদক্ষেপ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ তার ঘরে প্রবেশ করে এবং প্রবেশ করার সময় ও খাবার খাওয়ার সময় আল্লাহর নাম উচ্চারণ করে, তখন শয়তান বলে, তোমার এখানে থাকার জায়গা নেই, আর তোমার কোনো খাবারও নেই। আর তিরমিজির হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ঘরে ঢোকার সময় আয়াতুল কুরসি পাঠ করে, শয়তান কখনো সেই ঘরে প্রবেশ করতে পারে না। নাইজেরিয়া থেকে একটি বাস্তব ঘটনা। কানো শহরের ব্যবসায়ী ভাই ইব্রাহিম প্রতিদিন ঘরে ফিরে অদ্ভুত কিছু অনুভব করতেন। অনাকাঙ্ক্ষিত ঝগড়া, বিক্রির পরেও টাকার ঘাটতি, আর এক ধরনের অজানা ভার তার মনে জমে থাকত। একদিন একজন বিশ্বস্ত ইমামের কাছে গিয়ে পরামর্শ নিলেন। ইমাম তাকে বললেন, প্রতিটি শুক্রবার জুমার নামাজের পর দরজার বাইরের দিকটায় সামান্য লবণের রেখা টেনে দাও। তবে শুধু লবণ নয়, আয়াতুল কুরসি পাঠ করতে হবে আর আল্লাহর কাছে হেফাজতের দোয়া চাইতে হবে। ভাই ইব্রাহিম নিয়মিত এটি করতে লাগলেন। 3 সপ্তাহের মধ্যেই পরিবর্তন শুরু হলো।
ঘরের ঝগড়া কমে গেল, ঘুম ভালো হলো, আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, তার ছোট ব্যবসাটা হঠাৎ করেই বেড়ে গেল। লোকেরা এসে বলতো তার দোকানে এক ধরনের শান্তি অনুভব করে। ভাই ইব্রাহিম লবণকে উপাস্য মনে করেননি, কোনো অলৌকিক শক্তিও ভাবেননি। তিনি এটাকে নিয়ত ও ইবাদতের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, আর আল্লাহ তার জন্য পথ খুলে দিয়েছেন। ঘরের দরজায় লবণ রাখা কুসংস্কার নয়, এটা এক ধরনের আধ্যাত্মিক ঘোষণা যে এই ঘর আল্লাহর জন্য, শয়তানদের এখানে জায়গা নেই। আপনি চাইলে এই আমলকে আরও শক্তিশালী করতে পারেন। আয়াতুল কুরসি, সূরা ফালাক ও সূরা নাস পড়ে সপ্তাহে একবার, মাসে একবার, কিংবা প্রতিদিন আপনার ইচ্ছে মতো করুন। তবে মনে রাখুন, এই আমল যেন আপনাকে দোয়ায় আল্লাহর সাথে সম্পর্ক করতে এবং ভরসা করতে সাহায্য করে। আপনি কি কখনো দরজার সামনে আয়াতুল কুরসি পড়েছেন? কমেন্টে লিখুন, হ্যাঁ আমি পড়ি, বা আজ থেকেই শুরু করব। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য কেউ তার ঘরকে এভাবে সুরক্ষিত রাখতে পারে। আমাদের সাথে থাকুন, কারণ দ্বিতীয় স্থান এমন একটি জায়গা যেখানে অনেকেই নিজের অজান্তেই ক্ষতির দরজা খুলে দেয়। দ্বিতীয় স্থান, প্রতিটি রুমের কোণ। অনেক সময় সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোই হয় সেই জায়গাগুলো যেগুলো আমরা ভুলে যাই, যেমন আপনার ঘরের কোণাগুলো। ওখানে শুধু ধুলাবালি জমে না। ইসলামী মনীষী ইবনু তাইমিয়ার মতো বহু আলেম বলেছিলেন, জিন যাদের সৃষ্টি আগুন থেকে, তারা বাস করে নীরব, অন্ধকার আর অবহেলিত স্থানে। আর আমাদের ঘরের কোণগুলো ঠিক যেন তাদের জন্য তৈরি লুকানোর জায়গা। ইসলামী শিক্ষায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন অদৃশ্য জগৎ সম্পর্কে সচেতন থাকতে। সূরা ফালাক ও সূরা নাস এই অদৃশ্য শক্তিগুলোর অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্যই নাজিল হয়েছে। বলুন, আমি আশ্রয় চাই ভোরের রবের কাছে, সে কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে যে পালিয়ে যায়। ইস্ট লন্ডনের একটি বাস্তব ঘটনা। গত বছর ইস্ট লন্ডনের একটি মুসলিম পরিবার রাতে ঘরের এক কোণ থেকে হালকা ফিসফিস শব্দ শুনতে শুরু করে, সব সময় একই জায়গা থেকে। প্রথমে ভাবছিল প্লাম্বিং সমস্যা অথবা হাওয়ার শব্দ, কিন্তু ধীরে ধীরে শব্দটা জোরালো হতে থাকল, বিশেষ করে রাত ৩টার দিকে। শিশুরা দুঃস্বপ্ন দেখত, আর বাচ্চা যখনই ওই জায়গার কাছাকাছি যেত কান্না শুরু করত। অবশেষে বাবা একজন অভিজ্ঞ রুকিয়া বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেন। কি পরামর্শ দিলেন তিনি? পুরো ঘরকে আধ্যাত্মিকভাবে পরিষ্কার করুন, সূরা বাকারা পুরো ঘরে পাঠ করুন, তারপর কুরআন তেলাওয়াত করা লবণ পানি প্রতিটি রুমের 4টি কোণায় ছিটিয়ে দিন। শুধু একবার নয়, বারবার, দোয়া সহকারে এবং সম্পূর্ণ বিশ্বাস নিয়ে। পরিবারটি এই পরামর্শ অনুসরণ করল। তারা মোবাইল, টিভি বন্ধ রেখে 3 দিন ধরে প্রতিদিন সূরা বাকারা বাজিয়ে রাখল ঘরে। প্রতিটি কোণ পুনরুদ্ধার করল আল্লাহর নামে। ফলাফল, শান্তি ফিরে এলো, ফিসফিস শব্দ থেমে গেল, শিশুরা আবার হাসতে শুরু করল। এটা ছিল না কোনো জাদু, না কোনো কুসংস্কার, এটা ছিল ঈমান, আল্লাহর স্মরণ এবং নিয়তের মাধ্যমে একটি আধ্যাত্মিক পরিষ্কার। আপনি আজ কি করতে পারেন? প্রতিটি ঘরে যান, প্রতিটি কোণার দিকে মুখ করুন, বলুন আল্লাহু আকবার, তারপর 1 চিমটি লবণ অথবা সূরা ফালাক ও সূরা নাস পাঠ করা পানিতে মেশানো লবণ ছিটিয়ে দিন। এরপর বলুন এই দোয়াটি, হে আল্লাহ, এই জায়গা থেকে সব অনিষ্ট, হিংসা ও অদৃশ্য ক্ষতি দূর করে দিন। মনে রাখুন, লবণ কোনো মোবারক বা পবিত্র বস্তু নয়, এটা আল্লাহর সৃষ্টি। কিন্তু আপনি যখন নিয়ত করেন, আল্লাহকে স্মরণ করেন এবং তার নাম আল হাফিজ, রক্ষাকারী, আল কুদ্দুস, পবিত্র, এই নামে ডাকেন, তখন এই কাজটি হয়ে যায় এক আধ্যাত্মিক নিরাপত্তার হাতিয়ার। আপনি আপনার ঘরকে পুনরুদ্ধার করছেন। আপনি কি কখনো ঘরের কোনো অংশে অদ্ভুত অনুভব করেছেন? কমেন্টে লিখুন কি ঘটেছিল। আর যদি আজ থেকেই আপনার কোণাগুলো রিক্লাইম করতে চান, তাহলে নিচে লিখুন বিসমিল্লাহ। আমাদের সাথে থাকুন, কারণ তৃতীয় স্থান হল এমন এক জায়গা যা আমরা প্রায়ই অবহেলা করি, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে আবেগিক ও আধ্যাত্মিক গুরুত্ব। তৃতীয় স্থান, বিছানার নিচে এবং ঘুমানোর স্থানগুলোতে। আপনার ঘুমানোর জায়গাটি শুধুই বিশ্রামের স্থান নয়, এটাই সেই জায়গা যেখান থেকে আপনার আত্মা সফরে বের হয়। আমরা যখন ঘুমাই তখন শুধু শরীর বিশ্রাম নেয় না, আত্মা চলে যায় এক অদৃশ্য জগতে আল্লাহর ইচ্ছায়। এই কারণেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে কিছু বিশেষ দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন, কারণ অনেক আধ্যাত্মিক সমস্যা ঠিক এই রাতের মধ্যেই দেখা দেয়। আপনি কি জানেন, শয়তান আমাদের ঘুম থেকে উঠতে বাধা দেয়, বিশেষ করে তাহাজ্জুদ ও ফজরের নামাজের সময়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের ঘুমের সময় তার ঘাড়ের পেছনে 3টি গাঁট বেঁধে দেয়,
এবং বলে, তোমার সামনে এখনো অনেক বড় রাত আছে, ঘুমাও। যদি কেউ জেগে উঠে আল্লাহকে স্মরণ করে তাহলে একটি গাঁট খুলে যায়, যদি অজু করে দ্বিতীয়টি খুলে যায়, আর যদি নামাজ পড়ে সব গাঁট খুলে যায়। এখন ভাবুন তো, আপনার বিছানার নিচেই যদি সেই নেতিবাচক শক্তি জমে থাকে, যদি সেখানেই থাকে সেই গাঁট বাঁধা আধ্যাত্মিক জড়তা। বাস্তব ঘটনা, কুয়ালালামপুর, মালয়েশিয়া থেকে আমিনা নামের এক নতুন মুসলিম বোন প্রতিদিন রাতে দুঃস্বপ্নে ভুগতেন। তার ঘুম হতো না, আর প্রতিদিন ঠিক 3:12 তিনি জেগে উঠতেন। ভয়ে বুক ধড়ফড় করত, মনে হতো যেন কেউ তার বুকের ওপর বসে আছে। চরম অস্বস্তির মধ্যে তিনি একজন রুকিয়া শেখের সাথে যোগাযোগ করেন। শেখ তাকে বলেন ঘরে সূরা বাকারা তেলাওয়াত করতে এবং ছোট ছোট বাটিতে কুরআন পড়া লবণ রেখে দিতে বিছানার নিচে টানা 7 রাত। সাথে যেন দোয়া করেন রক্ষা ও বরকতের জন্য। ফলাফল কি হল? চতুর্থ রাতেই দুঃস্বপ্ন বন্ধ হয়ে গেল। ষষ্ঠ রাতের মধ্যে তিনি অনুভব করলেন তাহাজ্জুদের সময় এক ঠান্ডা প্রশান্তিময় পরিবেশ। এখন তিনি প্রায়ই নিজে থেকেই তাহাজ্জুদের সময় জেগে উঠেন এবং বলছেন, আমি কখনো আল্লাহর এত কাছাকাছি অনুভব করিনি। মনে রাখবেন, শক্তি লবণের মধ্যে নয়, শক্তি হল আল্লাহর স্মরণ, নিজের আত্মসমর্পণ আর শরীর ও পরিবেশের পরিশুদ্ধতায়। আপনার বিছানা আপনার নিরাপদ আশ্রয়, এটাকে পরিষ্কার রাখুন আর আল্লাহর জিকিরে ঘিরে রাখুন। চতুর্থ স্থান, বারান্দা ও জানালা শক্তির প্রবাহপথ। আপনার বারান্দা বা জানালা শুধু বাতাস ঢোকার বা আলো আসার জায়গা নয়, এগুলো হলো এক একটি দরজা যার ভেতর দিয়ে চলে আসে বাতাস, আলো আর আধ্যাত্মিক শক্তির চলাচল। প্রাচীন নানা সংস্কৃতিতে বিশ্বাস ছিল এই স্থানগুলো দিয়ে অদৃশ্য শক্তি প্রবেশ ও প্রস্থান করে, ভালো কিংবা মন্দ দুটোই। ইসলামে আমরা কুসংস্কারে বিশ্বাস করি না, কিন্তু এটা স্বীকার করি আল্লাহর রহমত বা পরীক্ষাও অনেক সময় আসে আমাদের আশপাশের এই পথগুলো দিয়েই। একটি বাস্তব ঘটনা, মারাকেশ, মরক্কো থেকে একটি পরিবার সব সময় ঝগড়া বিবাদে ভুগছিল। স্বামী স্ত্রী, ভাই বোন, এমনকি অতিথিরাও শান্তিতে থাকতে পারত না। ঘরের ভেতরে একটা চাপা টানাপোড়েন, এক ধরনের ভার, অসহ্য মনে হতো। তারা সব চেষ্টা করেছে, কাউন্সেলিং, খাওয়া দাওয়ার পরিবর্তন, এমনকি থেরাপিও, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। তখন এক বয়স্ক প্রতিবেশী একটিমাত্র পরামর্শ দিলেন, আধ্যাত্মিক কিছু। তিনি বললেন, সূরা বাকারা ফজরের সময় চালিয়ে দাও, বারান্দার জানালা খুলে দাও, জানালার কিনারায় লবণের একটি বাটি রেখে ঘরের শান্তির জন্য দোয়া করো। পরিবারটি 7 দিন ধরে ঠিক এই কাজটাই করল। সপ্তাহ শেষে ঘরের ঝগড়াগুলো থেমে গেল, হাসি ফিরে এলো সেই ঘরে। মা চোখের জল ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, মনে হচ্ছিল কুরআনের হাওয়া যেন অন্ধকার সরিয়ে নিয়ে গেল। সুবহানাল্লাহ। এখন আপনি কি করতে পারেন? আপনার জানালা ও বারান্দা পরিষ্কার করে নিন, সূরা বাকারা বা আয়াতুল কুরসি পাঠ করুন। প্রতিটি কোণায় বা জানালার কিনারায় এক চিমটি কুরআন তেলাওয়াত করা লবণ রাখুন। দোয়া করুন, হে আল্লাহ, অদৃশ্য যা কিছু প্রবেশ করে তার সব অনিষ্ট থেকে আমাদের রক্ষা করুন আর শান্তি নাজিল করুন এই ঘরে। মনে রাখবেন, লবণ মোবারক কিছু নয়, শক্তি লবণে নয়, আপনার নিয়ত, দোয়া আর আল্লাহর জিকিরেই রয়েছে। পঞ্চম স্থান, রান্নাঘর, যেখানে রিজিক নেমে আসে। আপনার রান্নাঘর শুধু খাবার তৈরির স্থান নয়, এটাই সেই জায়গা যেখানে আপনার রিজিক বা জীবিকা এসে পড়ে। খাবার মানে শুধু ভাত, তরকারি নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এক মহান উপহার। আর যদি এই রান্নাঘরের ভেতরকার আধ্যাত্মিক শক্তি আটকে যায়, তাহলে অনেক সময় বরকতও আটকে যেতে পারে। আল্লাহ কুরআনে বলেন, তোমরা খাও সেই ভালো জিনিসগুলো যা আমি তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি। আপনি যদি লক্ষ্য করেন খাবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, রান্না করতে গিয়ে ঝগড়া লেগে যাচ্ছে, বা হঠাৎ খাবারের প্রতি আগ্রহ কমে গেছে, তাহলে হয়তো এর পেছনে শারীরিক কারণ আছে, আবার হতে পারে আধ্যাত্মিক কোনো কারণও। ইন্দোনেশিয়ার একটি ঘটনা। ইন্দোনেশিয়ার এক বোন তার রাঁধুন ঘরের পেছনের কাবার্ডে কুরআন তেলাওয়াত করা লবণ একটি ছোট জারে রেখে দেন। সাথে তিনি এই দোয়াটি পড়তেন, হে আল্লাহ, আমাদের ঘরে হালাল এবং প্রচুর রিজিক দান করুন এবং আমাদের খাবার থেকে হিংসা ও জাদুর প্রভাব দূর করে দিন। পরিণাম কি হয়েছিল তিনি জানালেন, খাবার নষ্ট হওয়া কমে গেছে, ভালো ও স্বাস্থ্যকর খাবারের প্রতি আগ্রহ বেড়েছে, পেট ব্যথা বা গ্যাস্ট্রিকের অভিযোগ কমে গেছে এবং রান্নাঘরের পরিবেশে এসেছে এক প্রশান্তি। এখন আপনি কি করতে পারেন? আপনার রান্নাঘরের পেছনে কাবার্ড বা চুলার পাশেই একটি ছোট বাটি বা জারে কুরআন পড়া লবণ রেখে দিন। রান্না শুরু করার আগে বিসমিল্লাহ বলুন। নিয়মিত সূরা আল বাকারা বা সূরা আল ওয়াকিয়া তেলাওয়াত করুন।
রিজিক ও বরকতের জন্য। মনে রাখবেন, লবণ নয়, বরং আপনার দোয়া, নিয়ত ও আল্লাহর স্মরণই আপনার ঘরে রিজিকের দরজা খুলে দিতে পারে। 6 নম্বর স্থান, বাথরুমের প্রবেশপথ অপবিত্রতা থেকে পাহারা। বাথরুমকে ইসলামে অপবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। এর মানে এই না যে এটা নোংরা, বরং জিনেরা অপবিত্র জায়গার প্রতি আকৃষ্ট হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন বাথরুমে ঢোকার আগে একটি দোয়া পড়তে। আল্লাহর নামে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই পুরুষ ও মহিলা শয়তানদের থেকে। এখন যদি আপনি বাথরুমের দরজার ঠিক বাইরের কোণায় কুরআন তেলাওয়াত করা লবণ পানি রাখেন, তবে তা এক প্রকার আধ্যাত্মিক প্রাচীর হিসেবে কাজ করে। এটা যেন এক অদৃশ্য সতর্কতা, এই রেখা পেরোনোর আগে আল্লাহর আশ্রয় চাওয়া দরকার। যুক্তরাজ্য থেকে একটি সত্য ঘটনা। ইউকেতে এক ভাই দীর্ঘদিন ধরে ওসওয়াস, অতিরিক্ত সন্দেহ, মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তায় ভুগছিলেন। বহু থেরাপি, পরামর্শ তার কাজে আসছিল না। একজন রুকিয়া শিক্ষক তাকে এই পদ্ধতি অনুসরণ করতে বলেন। বাথরুমের দরজার বাইরের পাশে একটি ছোট বাটিতে কুরআন তেলাওয়াত করা লবণ পানি রেখে দিন। কয়েক সপ্তাহের মধ্যেই তিনি অনুভব করেন মস্তিষ্কের ভার হালকা হয়েছে, চিন্তা স্বচ্ছ হয়েছে, মনে শান্তি এসেছে। এখন আপনি কি করতে পারেন? বাথরুমের দরজার বাইরের কোণায় একটি ছোট বাটি বা কাপে কুরআন তেলাওয়াত করা লবণ পানি রাখুন। প্রতি সপ্তাহে তা পরিবর্তন করুন। যখনই মনে মানসিক চাপ, দুশ্চিন্তা বা অস্থিরতা আসে, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করুন। আপনার ঘরের কোন রুমে গেলে আপনি সবচেয়ে ভার বা টেনশন অনুভব করেন? নিচে কমেন্টে জানান এবং এই ভিডিওটা এমন কাউকে শেয়ার করুন যার ঘরে রিজিক আর মানসিক শান্তির জন্য সুরক্ষা দরকার। 7ম স্থান, আপনার মুসাল্লা ঘরের হৃদয়কে রক্ষা করুন। আপনার ঘরে এমন একটি জায়গা আছে যেখানে সবচেয়ে বেশি আলো, সবচেয়ে বেশি বরকত এবং সবচেয়ে বড় দায়িত্ব থাকে। আপনার নামাজের স্থান আপনার মুসাল্লা। এটাই সেই জায়গা যেখানে আপনি আল্লাহর সাথে সংযুক্ত হন। এটাই আপনার আধ্যাত্মিক হৃদয়। কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই এই পবিত্র জায়গাটাও আধ্যাত্মিক সুরক্ষা চায়। কেন? কারণ শয়তান কখনো বিশ্রাম নেয় না। বিক্ষিপ্ততা, অলসতা, নামাজের সময় কুমন্ত্রণা সবই তার কাজের অংশ। এবং আপনার মুসাল্লার চারপাশের পরিবেশ অনেক সময় আপনার খুশু বা মনোযোগ বাড়াতেও পারে, আবার নষ্ট করে দিতে পারে। তাহলে কেন লবণ রাখবেন এখানে? শুধু শখ করে নয়, শুধু সাজানোর জন্য নয়, বরং সঠিক নিয়ত নিয়ে, সম্মানের সাথে। মুসাল্লার 4 কোণ বা দেয়ালের নিচে এক চিমটি কুরআন তেলাওয়াত করা লবণ রাখা যেতে পারে, যা নিঃশব্দে কাজ করে এক ধরনের আধ্যাত্মিক পরিশোধক হিসেবে। এটি আমাদের মনে করিয়ে দেয় এই জায়গাটি শুধু একটি কার্পেট না, কিবলার দিকে ঘোরানো স্থান না, এটি একটি পবিত্র এলাকা। আমরা যেমন নামাজের আগে আমাদের শরীরকে পবিত্র করি, তেমনি এই স্থানকেও পবিত্র রাখতে পারি, যেখানে আমরা কান্না করি, দোয়া করি আর আল্লাহর সামনে সিজদায় পড়ি। আল্লাহ কুরআনে বলেন, আর নামাজ কায়েম করো যেন তুমি আমায় স্মরণ করতে পারো। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় নামাজ কেবল একটা রুটিন নয়, এটা এক ধরনের ডাক, আল্লাহর স্মরণে ফিরে আসার আহ্বান। আর সেই স্মরণ তখনই গভীর হয় যখন মন থেকে বিক্ষিপ্ততা দূর হয়। একটি বাস্তব ঘটনা, জাকার্তা, ইন্দোনেশিয়া থেকে এক তরুণ ছেলেকে দেখা গেছে নামাজে একদম মনোযোগ দিতে পারতেন না। শরীর নড়াচড়া করত, মন চলে যেত অন্যদিকে, এমনকি কোন সূরা পড়েছেন সেটাও মনে থাকত না। একদিন মসজিদের এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাকে বললেন, তোমার মুসাল্লাকে এমন ভাবো যেন এটা আল-আকসার একটি মেহরাব, শুধু একটা নামাজের চট না, বরং এক আধ্যাত্মিক সুরক্ষিত এলাকা। সে ঘরে ফিরে নিজের নামাজের জায়গাটা ভালো করে পরিষ্কার করল, 4 কোণায় নিয়ত করে লবণ রাখল, নন অ্যালকোহলিক গোলাপ জল ছিটাল আর পুরো জায়গাটায় সূরা বাকারা তেলাওয়াত করল। সেই রাতেই সে সিজদায় কেঁদে ফেলল। সে বলল, মনে হচ্ছিল আমি এক ভিন্ন জগতে ঢুকে গেছি, যেন আত্মাই প্রথমবারের মতো কুরআন শুনছিল। সুবহানাল্লাহ। আপনি কি করতে পারেন? একটি নির্দিষ্ট জায়গা ঠিক করুন, শুধু নামাজের জন্য, ইভেন যদি ছোট একটা কোণাও হয়। প্রতি সপ্তাহে নিয়ত করে সেটা পরিষ্কার করুন, আধ্যাত্মিক পবিত্রতার জন্য। দেয়ালের পাশে বা 4 কোণায় এক চিমটি লবণ রাখুন, সিজদার স্থানে নয়। সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে আল্লাহর কাছে দোয়া করুন, মনোযোগ, সুরক্ষা ও বরকতের জন্য। আপনার কি নামাজের জন্য আলাদা একটি জায়গা আছে? নিচে লিখুন, আমার মুসাল্লা আল্লাহর জন্য প্রস্তুত। এটা কখনোই শুধু লবণের বিষয় ছিল না। এই কাজগুলো কোনো কুসংস্কার বা জাদু নয়, এগুলো আল্লাহকে স্মরণ করার মাধ্যম, শরীরের মাধ্যমে প্রকাশ করা কিছু আধ্যাত্মিক নিয়তের প্রতীক।
যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন প্রতিটি কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করতে, ঠিক তেমনি এই লবণ রাখার কাজটাও শুরু হয় আল্লাহর আশ্রয় চাওয়া দিয়ে, যাতে করে অদৃশ্য অপবিত্রতা দূর হয় আর আল্লাহ যেই ঘরটা আপনাকে দিয়েছেন আপনি সেটা সম্মানের সাথে গ্রহণ করেন। কারণ ইসলামে শুধু কি করলেন তা নয়, বরং কেন করলেন, কিভাবে করলেন সেটাই মুখ্য। ছোট একটি কাজ খুলে দিতে পারে একটি বিশাল দরজা। ভাবুন তো, এই সামান্য একটি অভ্যাস, এক চিমটি লবণ, আপনার ঘরে আধ্যাত্মিক জাগরণের দরজা হয়ে দাঁড়ালে কেমন হতো? আপনি লবণ রাখলেন আর হঠাৎই ফজরের আগেই ঘুম ভাঙছে, পরিবারের ঝগড়া কমে এসেছে, আপনি নিরাপদ, শান্ত এবং আল্লাহর সাথে আরও গভীরভাবে যুক্ত হয়ে পড়েছেন। কারণ লবণ কোনো জাদু নয়, বরং আপনি সেটা ব্যবহার করেছেন সঠিক নিয়ত, তাওয়াক্কুল আর আল্লাহর স্মরণ দিয়ে। আল্লাহ কুরআনে বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। হ্যাঁ, আল্লাহ চাইলে একটা ছোট কাজ, এমনকি এক কণার লবণের মাধ্যমেও আপনার পুরো আধ্যাত্মিক পরিবেশ বদলে দিতে পারেন। এখন আপনার পালা। আপনি শুনেছেন সত্য ঘটনা, বুঝেছেন এই আমলের পেছনের হিকমাহ বা জ্ঞান, জেনে গেছেন সেই 7টি গুরুত্বপূর্ণ স্থান। এখন আমরা জানতে চাই, আপনি প্রথম কোন জায়গা থেকে শুরু করবেন? নিচে কমেন্টে লিখুন এবং চলুন আমরা একে অপরকে সাহস দেই, এক উম্মাহর মতো করে। আপনার কি মনে হয় আপনার ঘরে আল্লাহর আলো ও সুরক্ষা দরকার? তাহলে এই ভিডিওতে লাইক দিন আর এমন কারো সঙ্গে শেয়ার করুন যার আজকের দিনেই এটা জানা প্রয়োজন। আর আপনি যদি চান প্রতিদিনকার জীবনে আল্লাহর পাঠানো সংকেতগুলো আরও ভালোভাবে বুঝতে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। শেষে ছোট একটি দোয়া। হে আল্লাহ, আমাদের ঘরকে করুন বরকতময়, সুরক্ষিত এবং আলোয় পূর্ণ। আমাদের সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করুন এবং এই ঘরকে বানিয়ে দিন ঈমান ও রহমতের আবাস। আমিন।